নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, সেই সঙ্গে বন্যার লেটেস্ট আপডেট নিয়ে চলে এলাম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেলেও এখনও কিন্তু দুর্ভোগ কমছে না, কারণ ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং তার জেরেই ঝাড়খণ্ডের বিভিন্ন ড্যাম থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে। গতকাল যে আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম যে ডিবিসির মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে 55,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু নদীতে জলস্তর বাড়ছে, বিভিন্ন নদীর বাঁধ ভাঙছে, নিচু এলাকা জলমগ্ন হচ্ছে, মানুষের দৈনন্দিন জীবনযাপনে কিন্তু অসুবিধা হচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডের আরও একটা ড্যাম গালুড়ি ড্যাম থেকে কিন্তু আবারও রেকর্ড পরিমাণ জল ছাড়া শুরু হলো। ঝাড়খণ্ডের গালুড়ি ড্যাম থেকে 1,47,000 কিউসেক হারে রেকর্ড পরিমাণ জল ছাড়া হচ্ছে। আর এই ছাড়া জলে কিন্তু দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম জেলা অনেকটা কিন্তু অঞ্চল প্লাবিত হয়েছে, একাধিক নদী ভাঙন শুরু হয়েছে, সেই সঙ্গে মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছে, কৃষিকাজ ক্ষতিগ্রস্ত, বিভিন্ন মাঠের ফসল থেকে কৃষি জমি সমস্ত কিছু কিন্তু জলের তলায় তলিয়ে গেছে। তো চরম দুর্ভোগে রয়েছে দক্ষিণবঙ্গের মানুষজন। এর মধ্যে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, নতুন করে কি আপডেট দেওয়া হয়েছে, সেগুলো তো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে জানিয়ে রাখি, দুবরাজপুরে শাল নদীতেও কিন্তু জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং কজ ওয়ে ভেসে গিয়েছে দুবরাজপুরে। তো আজকের ভিডিওতে বন্যার লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাবো যে নতুন করে কোন কোন অঞ্চল থেকে বন্যার কী আপডেট উঠে আসছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, দক্ষিণবঙ্গে কি বৃষ্টি আরও হবে নাকি বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। যে আপডেটটায় নজর রাখবো সেটা হচ্ছে ঝাড়খণ্ডের গালুডির জলেই বানভাসী ঝাড়গ্রামের মালঞ্চ। সুবর্ণরেখা নদী ফের ফুসতে শুরু করেছে। বুধবার সকালে ঝাড়খণ্ডের গালুড়ি ড্যাম থেকে 1,47,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। দেখতেই পাচ্ছেন যে গালুড়ি ড্যাম থেকে জল ছাড়ার কারণে কিন্তু সুবর্ণরেখা নদী ফুসছে এবং বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে ঝাড়গ্রামের মধ্যে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। সুবর্ণরেখা নদী ফের ফুসতে শুরু করেছে। বুধবার সকালে ঝাড়খণ্ডের গালুড়ি ড্যাম থেকে 1,47,000 কিউসেক জল ছাড়া হয়েছে। জলস্রোতে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালঞ্চ গ্রামের হেলথ সেন্টার সহ পাড়ের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে। নদী লাগোয়া গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাড় ভাঙনের জেরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, গ্রামটির বিষয়ে অবগত আছি। ধস নামার খবর পেয়ে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আশিস দত্তকে ওই এলাকায় পাঠানো হয়েছে। টেম্পোরারি কোনো কাজ করে ধস রোধ করা যাবে না। বালি মাটি থাকার কারণে পাড়ে দ্রুত ধস নামছে। স্থায়ী পরিকাঠামো গড়ে সমস্যা মেটানোর চেষ্টা চলছে। সুবর্ণরেখা নদী দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। নদীর একদিকে পাড় বাঁধানো হলে অন্য দিক ধসে যাচ্ছে। বালি মাটির নরম পাড়ে শালবল্লা পাথর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। গোপীবল্লভপুর নয়াগ্রামের তীরবর্তী জনবসতি এলাকাগুলি এখন নদীগর্ভে তলিয়ে যাওয়ার মুখে পড়েছে। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালঞ্চ গ্রামের খুব কাছে নদী চলে এসেছে। গত মঙ্গলবার রাত থেকে খড়িপাড়া থেকে মালঞ্চ শিব মন্দির পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে চলে গিয়েছে। পাড় ভেঙে স্থানীয় হেলথ সেন্টার ধসে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নদী কিছুটা এগোলে হাজারের ওপর বাসিন্দার গ্রামটি তলিয়ে যাবে। রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া সপ্তাহখানেক আগে গ্রামটি পরিদর্শনে এসেছিলেন। জেলাশাসক সহ সেচ দপ্তরের আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। গ্রামীণ সেচমন্ত্রী জরুরি ভিত্তিতে প্রাথমিক পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছিলেন, যদিও সেই কাজে সেচ দপ্তরকে বেগ পেতে হচ্ছে। গ্রামবাসীরা জরুরি ভিত্তিতে পাড় বাঁধানোর দাবি জানাচ্ছেন। গ্রামের বাসিন্দা রাজকুমার রানা এদিন বলেন, 2 বছর আগেও নদী 500 ফুট দূরে ছিল। নদী এখন আমার বাড়ির 10 ফুটের কাছে চলে এসেছে। নদীর দক্ষিণ অংশে পাড় বাঁধানোর পর থেকেই জলস্রোত উত্তর দিক দিয়ে ঘেঁষে বইতে শুরু করেছে। সেচমন্ত্রী স্বয়ং গ্রামে এসে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, তারপরেও কোনো কাজ হয়নি। আতঙ্কের মধ্যে এখন দিন কাটছে। গৃহবধূ সুষমা রানা বলেন, নদী বাড়ির পাশ দিয়ে বইছে। আমাদের বাড়ি যে কোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে। নদী থেকে কিছুটা দূরে একটি ক্লাবে উঠে এসেছি। গ্রামের অপর এক বাসিন্দা বলেন, নদীর পাড় যেভাবে ভাঙছে তাতে পুরো গ্রামটাই এখন নদীর গ্রাসে চলে যাওয়ার মুখে।
প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক, এটাই চাইছি। কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী মোদি বলেন, গতকাল সন্ধ্যাবেলা থেকেই নদী লাগোয়া বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। কয়েকজন বাসিন্দাকে গ্রামের সেলফ হেল্প মহিলাদের একটি ভবনে নিয়ে আসা হয়েছে। খাবারের ব্যবস্থা করা হয়েছে। নদী পার বাঁধানো না গেলে এবার পুরো গ্রাম তলিয়ে যেতে পারে। সেচ দপ্তরের এক আধিকারিক এদিন বলেন, গালুড়ি থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, যার জের পার ভাঙন বেড়ে গিয়েছে। পরিস্থিতির কথা সেচ মন্ত্রীকে জানানো হয়েছে। এদিন সেচ দপ্তরে ইঞ্জিনিয়াররা এলাকা পরিদর্শন করেছেন। দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তী আপডেটটি উঠে আসছে, দুবরাজপুরে শাল নদীর কজওয়ে ভাসল, দুর্ভোগ। জলের তোড়ে দুবরাজপুরের যশপুরে শাল নদীর ওপর থাকা কজওয়ে ভাসল, ভেঙে গিয়েছে কজওয়ের একাংশ। তার জেরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন কজওয়ে ভেঙে গেছে শাল নদীতে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটটা। জলের তোড়ে দুবরাজপুরের যশপুরে শাল নদীর ওপর থাকা কজওয়ে ভাসল, ভেঙে গিয়েছে কজওয়ের একাংশ। তার জেরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে। নদীর দুধারের প্রায় 10টি গ্রামের বাসিন্দারা সমস্যায় পড়েছেন, বিশেষ করে স্কুল পড়ুয়া বিপাকে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়, স্থানীয় কৃষকেরাও সমস্যার মুখোমুখি হয়েছেন। চিকিৎসার প্রয়োজনে স্বাস্থ্যকেন্দ্র স্থানীয়দের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। প্রয়োজনে অনেকেই ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই কজওয়ে সংস্কারের দাবি তুলেছেন। নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টি ও হিংলো ড্যাম থেকে জল ছাড়ার ফলে শাল নদী ফুলে ফেঁপে উঠেছে। নদীতে জল বাড়ায় দিন কয়েক আগে যশপুর পঞ্চায়েতের খোয়াজ মোহাম্মদপুর ও বুধ গ্রামের মাঝে থাকা কজওয়ের একাংশ ভেঙে গিয়েছে। শাল নদীর দুধারের একাধিক গ্রামের বাসিন্দারা বিপাকে পড়েছেন। গুরুত্বপূর্ণ কজওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ঘুরপথে চলাচল করছেন, তবে কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে নদী পেরিয়ে যাতায়াত করছেন। সকলেই চাইছেন দ্রুত কজওয়ে সংস্কার করা হোক। কজওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্কুল পড়ুয়ারা সমস্যায় পড়েছে, তারা স্কুলে যেতে পারছে না। জমিতে পৌঁছাতে চাষিদের বেগ পেতে হচ্ছে। কজওয়ে সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছে। জনপ্রতিনিধিদের গণস্বাক্ষর করা দাবিপত্র দেওয়া হয়েছে। এবারে আমরা দেখে নেব ডিবিসি জল ছাড়ার মাত্রা কি বাড়ালো নাকি একই রকম হারে জল ছাড়ছে। দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে dbc.gov.in থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফ্লাড ওয়ার্নিংয়ে বলা হয়েছে যে মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে কিন্তু 55,000 কিউসেক হারে জল ছাড়া হচ্ছে এবং তার জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে ডিবিসি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জলটা কোন অঞ্চল দিয়ে যাবে, দুর্গাপুর হয়ে তারপরে সদরঘাট, সুরেকালনা হয়ে চাপাডাঙ্গা হয়ে আমতার দিকে যাবে, এমনটাই কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে। এবারে দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, বৃষ্টির আপডেট কি রয়েছে। বৃষ্টি কি দক্ষিণবঙ্গে আর হবে নাকি বৃষ্টি কমতে পারে, কি বলছে দেখুন বন্ধুরা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। আজকে 17 জুলাই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তারপরে কিন্তু বৃষ্টিপাত কমবে। 18 জুলাই 19 জুলাই বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমে যাবে, চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হবে। তার মধ্যে 20 জুলাই কিছুটা বৃষ্টি বাড়তে পারে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরে 21 এবং 22 জুলাই কিন্তু আবারও বৃষ্টিপাত কমে যাবে। অর্থাৎ আপাতত কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যেটা কিনা স্বস্তির বার্তা চলে আসছে আবহাওয়া দপ্তর থেকে, যে দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত আর কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বর্ষাকালে যেমন বৃষ্টি হয়, বিক্ষিপ্ত চিটেফোঁটা বৃষ্টি, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি, সেরকম বৃষ্টি কিন্তু এদিক ওদিক করে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোই। আপাতত কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে ঝাড়খণ্ডের যে আপডেটটা উঠে আসছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের মধ্যে থাকছে। তবে আগামীকাল থেকে টানা 3 দিন আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে ঝাড়খণ্ডে, বৃষ্টিপাত খুব একটা হবে না। ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যেও আপাতত নেই, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর।